ওম নমো নারায়ণ। আপনাদের সবাইকে স্বাগতম অভিজ্ঞতার আলোকে চ্যানেলে। আজ আমরা আলোচনা করব সত্যনারায়ণ ব্রত ও পূজার দ্বিতীয় পর্ব, যেখানে তুলে ধরব পূজার গভীর থেকে গভীর মানে, ফলাফল এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি এখনও প্রথম পর্ব না দেখে থাকেন, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ১. সত্যনারায়ণ ব্রতকথা কি? এই ব্রতকথা মূলত 5টি অধ্যায় বিভক্ত এক ঐশ্বরিক আখ্যান, যার মধ্যে রয়েছে বিশ্বাস, পরীক্ষা, ফলাফল এবং ভক্তির মাহাত্ম্য। হিন্দু শাস্ত্র মতে এই ব্রতকথা পাঠ না করে শুধুমাত্র পূজা করলে পূর্ণফল লাভ হয় না। যেহেতু এই কথায় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও নৈতিক শিক্ষা রয়েছে। ২. পূজায় কয়টি অধ্যায় পাঠ করতে হয়? সত্যনারায়ণ ব্রতে সাধারণত 5টি অধ্যায় পাঠ করা হয়। প্রত্যেকটি অধ্যায় ঈশ্বরের এক এক রূপ ও জীবনে তার ফলাফলের চিত্র আঁকা হয়েছে। এটি গৃহস্থ, ব্যবসায়ী, দরিদ্র, রাজা, সব শ্রেণীর মানুষের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। ৩. প্রতিটি অধ্যায় কি বার্তা আছে? প্রথম অধ্যায়, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও দানের গুণ। দ্বিতীয় অধ্যায়, লোভে পতন, সততার মূল্য। তৃতীয় অধ্যায় আছে, অহংকারের ফল। চতুর্থ অধ্যায়, পরীক্ষার মাধ্যমে ভক্তির সার্থকতা। আর পঞ্চম অধ্যায় আছে ভগবানের করুণা ও চূড়ান্ত মুক্তি। ৪. ব্রতকথা না পড়ে শুধু পূজা করলে কি ফল হয় না? শাস্ত্র মতে, ব্রত মানে সংকল্প ও উপলব্ধি। সত্যনারায়ণ ব্রতকথা না পড়ে শুধু ফুল প্রসাদ দিলে তা পূর্ণরূপে গ্রহণযোগ্য হয় না। কারণ কথার মাধ্যমেই ঈশ্বরের মাহাত্ম্য প্রচার ও উপলব্ধি হয়। ৫. পূজার ফলাফল ও আশীর্বাদ। যারা নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে পূজা করেন, তাদের গৃহে শান্তি, সন্তানের প্রাপ্তি, চাকরি, বৈবাহিক সমস্যা থেকে মুক্তি মেলে। ব্যবসা বা জীবনের উন্নতির ক্ষেত্রেও এটি অত্যন্ত ফলদায়ক। এই পূজা একাধারে মানসিক শান্তি ও পারিবারিক সমৃদ্ধির আশীর্বাদ নিয়ে আসে। ৬. অন্য ধর্মাবলম্বীরা কি করতে পারেন? সত্যনারায়ণ পূজা কোনো বাধ্যতামূলক জাত বা ধর্মনির্দিষ্ট নয়। যে কেউ ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এই ব্রত পালন করতে পারেন। কারণ ভগবান নারায়ণ সর্বজনীন, তিনি জাতি বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নন। ৭. গৃহস্থ জীবনে উপকারিতা। এই পূজা গৃহস্থ জীবনে শান্তি, সন্তোষ, আর্থিক সচ্ছলতা এবং পারিবারিক বন্ধনে সহায়তা করে। নিয়মিত পূজার মাধ্যমে পরিবারে ঝগড়াঝাটি কমে যায়। ৮. সন্তান, বিবাহ ও সমৃদ্ধির ক্ষেত্রেও কি ফলদায়ক? হ্যাঁ, এই ব্রতের ফলে অনেক পরিবার সন্তান লাভের আশীর্বাদ পেয়েছেন। বিবাহে বিলম্ব, মনোমালিন্য, চাকরি না পাওয়া এসব ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর। ৯. পূজার সময় নিষেধ আছে কি? অশুদ্ধ অবস্থায় পূজা করা নিষেধ। মাংস মদ থেকে দূরে থাকা উচিত। পূজার দিন রাগ বা ঝগড়া করা একদম বারণ। ১০. ভুল করে কিছু হলে কি প্রায়শ্চিত্ত? ভুল করে কিছু বাদ পড়লে আন্তরিকভাবে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। পরে অন্যদিন আবার ব্রত পালন করলে সেই পূজা পূর্ণতা পায়। সত্যনারায়ণ ব্রত শুধু পূজা নয়, এক জীবনের দীক্ষা। ভক্তি, শুদ্ধতা, সত্য ও ধৈর্য এই পূজার মূল ভিত্তি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে পার্ট 3, যেখানে থাকবে পূজার উপকরণ, নিয়ম ও আরও জটিল প্রশ্নের উত্তর। ঈশ্বর তোমার মঙ্গল করুক। ধন্যবাদ।